নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বের শুরুতেই আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। তার কারণ আজকের পর্বে যে এসেছে সে কিন্তু আমার খুব কাছের, খুব প্রিয়, খুব মনের প্রাণের একটা মানুষ, যাকে আমরা এর আগেও দেখেছি বঙ্গ ট্যালেন্টে। আজকে আবারও ডেকেছি তাকে। চলুন তাহলে চট করে আগে তার সাথে আলাপটা করে নিই, তারপর তো তার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। সুদীপ্ত, আমাদের এই অনুষ্ঠানে তোকে সুস্বাগতম। থ্যাংক ইউ স্যার। একদম নমস্কার, প্রণাম নেবেন আমার। এইগুলো দরকার নেই, বস। আচ্ছা, শুরুতে একটা কথা বল, তুই তো এর আগেও এসেছিলিস বঙ্গ ট্যালেন্টে, আজকেও এলি, কিরকম মনে হচ্ছে? মানে দ্বিতীয়বার আমন্ত্রণ পেয়ে কিরকম লাগলো? নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। গতবার আমি করে গেছি, আবৃত্তি করে গেছি, তারপর আবার ডাক পেলাম, মানে সত্যি খুবই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে এবং আনন্দিত হচ্ছি যে আপনার সাথে আবার আমি শো করতে পারবো, দেখা হবে। একদম একদম। বেশ, তাহলে এই ভালো লাগার মুহূর্তটুকুকে নিয়ে একটা কবিতা হয়ে যাক। কি বলবি বল শুরুতে? কবিতা বলবো স্যার, পিছু ডাক। পিছু ডাক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বেশ, তো পটভূমিটা একটু বলে নিই। 1922 সাল, সেই সময় দুর্গাপূজার কিছু আগে আচ্ছা ধূমকেতু পত্রিকার আনন্দময়ীর আগমনে একটা লেখা বের হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। আচ্ছা, তো ওইটা হয়ে যায়, তখন ব্রিটিশ সরকার বিদ্রোহমূলক হয়ে যায়, তার জন্য কারাগারে বন্দি করা হয় কাজী নজরুল ইসলামকে, মানে প্রেসিডেন্সি জেলে বন্দি করা হয় 1923 সালে। একদম। তা সেই সময় কবির প্রেমিকা বাড়িতে, কবি কারাগারে। তাই প্রেমিকা, উনি কবি ভাবছেন যে প্রেমিকা হয়তো পরপুরুষের হয়ে যাচ্ছে। এই যে একটা বিরহ এবং বেদনা এবং দুশ্চিন্তা করে কবি লিখছেন, কারাগারে বসেই লিখছেন পিছু ডাক। সেটাই আমি আবৃত্তি করবো। একদম, আমি শোনাবো। দারুণ দারুণ, শুরু কর। পিছু ডাক, কবি কাজী নজরুল ইসলাম। সখী, নতুন ঘরে গিয়ে আমায় পড়বে কি মনে? সেথায় তোমার নতুন পূজা, নতুন আয়োজনে। প্রথম দেখা তোমায় আমায় যে গৃহচ্ছায়, যে আঙিনায়, যেথায় প্রতিধূলিকণায় লতা পাতার শনে, নিত্য চেনার বৃত্তরাজে চিত্ত আরাধনে। শূন্য সে ঘর, শূন্য এখন, কাঁদছে নির্জনে। সেথা তুমি যখন ভুলতে আমায় আসতো অনেক কেহ, তখন আমার হয়ে অভিমানে কাঁদতো যে ওই গেহ। যেদিক পানে চাইতে সেথা বাস্ত আমার স্মৃতির ব্যথা, সেগুলানি আজ ভুলবে হেথা নতুন আলাপনে। আমি শুধু হারিয়ে গেলাম হারিয়ে যাওয়ার বনে। আমার এতদিনের দূর ছিল না সত্যিকারের দূর, ওগো আমার সুদূর কর্ত নিকট ওই পুরাতন পুর। এখন তোমার নতুন বাঁধন, নতুন হাসি, নতুন কাঁদন, নতুন সাধন গানের মাতন, নতুন আবাহনে। আমারই সুর হারিয়ে গেল সুদূর পুরাতনে। সখী, আমার আশায় দুরাশা আজ তোমার বিধির বর। আজ আজ মোর সমাধির বুকে তোমার উঠবে বাসর ঘর। শূন্য ভরে শুনতে পেনু ধেনু চড়া বনের বেনু। হারিয়ে গেনু হারিয়ে গেনু অস্ত দিগঙ্গনে। বিদায় সখী, খেলা শেষ, এই বেলা শেষের ক্ষণে। এখন তুমি নতুন মানুষ, নতুন গৃহকোণে। নমস্কার। আরে বাপ রে বাপ, দারুণ, অসাধারণ। মানে সুদীপ্তর আবৃত্তি মানে একটু অন্যরকম, ছক ধরা প্রসেস ভেঙে
একটু আলাদা কিছু করার প্রচেষ্টা। মানে আমি স্যার চাই মানে যেরকম হয় প্রচলিত আর কি কবিতা আবৃত্তি সব আবৃত্তিকাররা করেন আর কি, সেটা থেকে বেরিয়ে গিয়ে বেরিয়ে গিয়ে আলাদা রকম ভাবে কিভাবে করা যায় বা কিভাবে না, সেটা যে শুধু আলাদা করার জন্য আলাদা নয়, না আসলে একটু নাটকীয়তা, একটু মানে কি বলবো, মানে অভিনয়টাকে একটু ছুঁয়ে যাওয়ার প্রচেষ্টা আর কি। হয়তো এতে অনেকে হয়তো বলতে পারেন যে এটা কি করে আবৃত্তি হয়, বলতেই পারেন, কিন্তু হয়তো আবৃত্তি নয় আসলে কবিতাটাকে তুলে ধরা, তার ভাবটাকে পরিস্ফুট করা, এটাই আমাদের উদ্দেশ্য। স্যার যেটা মানে আমি যখনই আবৃত্তি করি তখন মানে কত সালের রচিত হচ্ছে, পটভূমিটা কেমন, কবি কোন মুহূর্তে আছে, কোন পরিস্থিতির সম্মুখীন আছে, সেই অনুযায়ী মানে কবি এই জন্য আমি আমার ভয়েস, আমার চোখ মানে এরকম আমি দেওয়ার চেষ্টা করি আর কি, যাতে আমি দর্শকের মধ্যে মানে মনে ঢুকতে পারি। এই আমার উদ্দেশ্য, এটাই হয় অন্যরকম একটা উপস্থাপনা। বেশ, এবারে কিন্তু আমরা দ্বিতীয় উপস্থাপনায় যাই। দ্বিতীয় কি শোনাবি বল? এবার স্যার একটা এই যেটা শোনাবো সেইটা করার আগে আমার একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে। বেশ, মানে স্মৃতি, আমি যখন 5-এ পড়ি, পঞ্চম শ্রেণীতে সবে ভর্তি হয়েছি হাই স্কুলে, তো যে নবীন বরণ উৎসব হয়, তা আমাদের নবীন বরণ উৎসব হলো। আচ্ছা, তা ওই সময় আমি স্কুলে পড়তাম পালপুর আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুল। আচ্ছা আচ্ছা। তো ওখানকার একজন ম্যাডাম শিক্ষিকা রূপালী দাস মহাশয়া, ওনার কণ্ঠে একটা কবিতা শুনলাম, সোনার মেডেল, পূর্ণেন্দু পত্রিকা। তা আমাদের খুব ভালো লাগলো। আমরা 3-4 জন বন্ধু মিলে কবিতা শেষ হওয়ার পর আমরা গিয়ে চলে গেলাম ম্যাডামের কাছে, ম্যাডাম আমাদের কবিতা লিখে দিতে হবে। কারণ উনি বললেন যে আমার থেকে, আমাদের স্কুলেরই শিক্ষক মহাশয় পীযূষকান্তি মণ্ডল মহাশয়, বলছে ওই স্যার খুব ভালো করে, ওনার কাছে তোমরা যাও, খুব ভালো মানে উনি লিখে দেবেন বা ওনার মুখে কণ্ঠে আরও ভালো লাগে। তা আমরা পৌঁছে গেলাম স্যারের কাছে, স্যারকে বললাম স্যার আমাদের দিকে লিখে দিতে হবে। স্যার কি লিখেও দিলেন এবং আমাদের পড়িয়েও শোনালেন, মানে আবৃত্তি করে শোনালেন। বেশ, সেইটা আমি করছি। আর সেইটা স্যার বেশ বেশ বেশ, আমরা তাহলে কবিতায় যাই সরাসরি। আঞ্চলিক ভাষার কবিতা সোনার মেডেল। আহা, সুন্দর। সোনার মেডেল, পূর্ণেন্দু পত্রিকা। বাবু মশাইরা সেই গাঁ গিরেন থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসেছি। কি চাকচিকন শহরখান বানাইছেন গো বাবুরা। রথ পড়লে, জোছনা লাগলে মনে হয় যেন কালকিটোর গা থেকে খসে পড়া একখানি রূপর খলস। মনের উনানে ভাতের হাঁড়ি হাঁ হইয়াছে খিদায়, চাল ডাল শাকপাতি কিচ্ছুই লাই, তবু জল ফুটছে টক বগিয়ে। বাবু মশাইরা লোকে বইলেছিল ভাল্লুকের লাশ দেখাইলে আপনারা কি পয়সা দেন? সেই সকাল থেকে তো লেচে লেচে হতো, পয়সা দিবেননি। বাবু মশাইরা লোকে বইলেছিল ভানুমতির খেল দেখাইলে আপনারা কি সোনার মেডেল দেন? নিজের কয়রাতে নিজের দুখান করে আবার জুড়ে দেখালো। আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে ভেজে খাওয়ালুম গরম অমলেট, বাজা গাছে বাজিয়ে দিলুম ফুলের ঘুঙুর, সোনার মেডেল দিবেননি। বাবু মশাইরা সেই লিংটো বিলা থেকে সাত ছিল ঘরে ফিরব বুকে সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চার মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলব দেখিস দেখিস মুই মুড়ে গিলে না, মোর গা থেকে গজাবে চন্দন গন্ধের বন। সোনার মেডেল দিবেননি। নমস্কার। বাহ, দারুণ, অসাধারণ। মানে শুনতে শুনতে একদম বিভোর হয়ে গিয়েছিলাম, সত্যি মজাও পাচ্ছিলাম। সুদীপ্ত, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে সুদীপ্তকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল। এবার কিন্তু বিদায় নিতেই হবে, সময় একদম শেষ।
তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের সেই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। আজকের মতো বিদায় বন্ধু, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।